আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আজকে নিয়ে এসেছি একটা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খাওয়ার জন্য একটা ছোলার ডালের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি 250 মতো ছোলার ডাল আমি 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা খুব ভালো মতো ভিজে গিয়েছে। তো এখন এটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পরিমাণ মতো জল আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি মাত্র 2টো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো এদিকে আমি সাইডে রেখে দিয়েছি প্রেসার কুকারটা। তো গ্যাসে আমি একটা কড়াই নিয়েছি। তো অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে একটা তেজপাতা 2 পিস করে আর 1 টুকরো দারচিনি, তো এখন এটা তেলে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে আমি হালকা কালার করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো 1 চামচ আদা রসুনের পেস্ট আর অল্প পরিমাণে লবণ, কারণ ডালে আমি আগে অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। তো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। তো এই মশলাগুলোকে আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো মতো আমি মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো একবার ভালো মতো নেড়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। আমি যে জলটা ব্যবহার করেছি এই জলটাকে ভালো মতো শুকিয়ে নেব। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এদিকে আমি ডালটা দেখিয়ে দিয়েছি যে 2টো সিটিতে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখানে ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা সাইডে রেখে দিয়ে এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে যে ছোলার ডালটা রেখেছি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছোলার ডালটা ভালো মতো মশলার সঙ্গে নেড়ে নেব। ডালের সঙ্গে যে জলটা ছিল সেই জলটাকে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি ডালের জলটাকে শুকিয়ে নিয়েছি এবং ডালটা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো ভালো মতো নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আমি ডালটাকে। তো এখানে ডালটা ভালো মতো ফুটে গিয়েছে। তো আমি একবার ঢাকনা খুলে নিচে থেকে ভালো মতো একবার নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তো চিনিটা দিয়ে আমি একবার ভালো মতো ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো মতো ফুটিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে অল্প সরিষার তেল দিয়েছি। তো তেলটাকে গরম হলে 2টো শুকনো লঙ্কা আগে ভেজে নেব আমি। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে অল্প পরিমাণে গোটা জিরে আমি ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা হলে আমি এর মধ্যে এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ফোড়নটা দিয়ে একবার হালকা হাতে আমি নেড়ে নেব ডালটাকে। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন। তো এইভাবে একবার ডালটা রান্না করে রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেয়ে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের জন্য আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো একবারও হলে বাড়ির সবাইকে এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন।